হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে অনেকদিন পর আমি যেটা দিঘিরবার পাথর বলে তো আপনারা অনেকেই চিনবেন। তো আমি সেই দিঘিরবার যেটা ব্রহ্মপুত্র নদী, সেই নদীর মাঝখানে আছি। তো মাঝখানে না, তার মানে অল্প থেকে সাইডে। তো যাই কো এ দেখেন আমি বর্তমান চরে আছি। তো আমার পাশে আমার দুটা মামা আছে আমার লগে। তো আমার মামা দুজন কইলে যে চলো আমরা থেকে ব্রহ্মপুত্র চরে থেকে ঘুরে আসি। তো সেই জায়গাগুলো দেখি বা ওর থেকে রাইজকে দেখায় যে জায়গাটা কিরম সুন্দর বা পরিবেশ কিরম হয়েছে। তো দেখেন এখানে বা অনেক চরে দেখেন বহুত দূরে দূরে মাঝখানে। তো দেখেন এনারা দেখেন কি সুন্দরভাবে বাড়ি ঘর বানাইছে। তো দেখেন যখন পানি টানি আসবো তখন তারা কি করব, তখন তারা ওখানে বাড়ি ঘর থুইয়া তখন তারা কি করব যে বাড়ি ঘর অম্বাই থুইয়া তখন তারা এই যারা মেয়ে মাতা বাড়ি আছে সেই মাতা বাড়ির যাইয়া তখন একটা ছোট বড় একটা ঘর তর উঠিয়া তখন হেনে 22 মাসটা খালি কাটাইবো। তারপরে যখন 22 মাস যাবো গা তারপরে আবারও ঠিক হেনেই আইফো। তো বাড়িঘর সবারই হেমবাই থাকে। তো দেখেন এই যে এটা হলো আমার পাশে যেটা দেখতেছেন মাতার বাড়ি, সেই মাতা বাড়ি হলো এটা দিঘির বার যেটা মাতা বাড়ি। তো এটা দেখতেছেন বা এই মাতা বাড়ি আরো এমপি আসাল। তো সেটা ভাঙতে ভাঙতে দেখেন ব্রহ্মপুত্র নদী দেখেন কিরম বড়। বা এখানে তার মানে আমি একটা জিনিস আই না বা খুবই তার মানে মজা পাইছি, যেটা বাদাম বলে যে আপনারা চিনেন। সেই বাদামও দেখেন এই যে বাদাম আপনারা কইলে বাজার চিনবেন বা যেটা দোকান থেকে তার মানে কিনা খান সেই বাদাম আছে এখানে যে খুবই সুন্দর। তো দেখেন আমরা একটা বাদাম কিনা খাবার গেলেও তাও পয়সা লাগে, আর এনে দেখেন হাজার হাজার বাদাম তার মানে পড়ে রয়েছে, তাও কেউ কোনো কিছু তার মানে খুঁটা খায় না। তো দেন যারা যেগুলা বাদামের যে কোনো বিজনেস যারা যেটা করে না কেন তাদের কাছে তার মানে সেটা তার মানে বহুত বেশি হয়ে যায়। তো আমরা এই জিনিসটা তার মানে কোনো সময় ব্যবহার করি না বা কোনো সময় তার মানে এখানে খেতি ঘাট করি না, এদিকে আমরা বুঝতে পারি না। তো দেন এই 10টা 5টা করে দিব, সেটার দাম নিব, এক প্যাকেটের দাম নিব মাত্র 10 টাকা। আর এনে দেখেন একটা জবলার মধ্যে দেখেন মিনিমাম না হলেও 20-25টা তার মানে আছে। তো দেখেন এই 10-5টা যদি 10টি নেয় আর এনে তেলে কয়টাই নিব মিনিমাম তেলে 20-30টা হবো। তো যাই হোক আমি এই স্টোরি কি দেখাইলাম। তো কেউ যদি কোনো দিঘির বার থেকে বা কোনো মন্দির থেকে যদি এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা যে যেন থেকে দেখেন না কেন তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আর পেজটা তার সাথে ফলো করে রাখবেন। ধন্যবাদ।